হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে তোমার 1:45। তো এখন থেকে আমার আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ষষ্ঠী পার করে মাদের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি বাড়ি, তারপরে ব্লগটা শুরু করছি। তো ষষ্ঠীর ব্লগ সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তবে কিছু কিছু দু একটা ভিডিও ক্লিপ আমি শ্যুট করে রেখেছি, সেটা অবশ্যই এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে শুরু করছি। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে চা খাওয়া হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। তো এখন হচ্ছে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো কাচবো আর জুতোগুলো একটু ধুয়ে দেবো, তারপরে স্নান করে রান্না বসাবো। তো মাদের বাড়ি থেকে এসেছি আর ওখানে ছিলাম 5-6 দিন। তো তারপরে এসে অনেক জামা কাপড় জমে গেছে আর কি, তো সেগুলো কাচবো। তো কালকে এসে বেশ কিছুটা কেচে দিয়েছি আর আরও কিছুটা রয়েছে, তো সেগুলো আজকে কাচবো এখন আর কি। তো আজকে সকালে স্নান করিনি, কারণ কাচবো তারপরে স্নান করবো। তো আর কী বলবো, সকালের কাজ আর কি কমপ্লিট হলো। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা কেমনভাবে ষষ্ঠী কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক, তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, তোমরা বুঝতেই পারছো প্রত্যেকে। আর আমার দেখো কি অবস্থা হয়েছে, পুরো এগুলো কপালের এই পোর্শনগুলো, নাকের এই জায়গাটা ঘামাচি বেরিয়ে গেছে। ঘামাচি আমার হয় না ইদানিং, হচ্ছে আর কি, আবার মুখে। বুঝতে পারছো কতটা বিচ্ছিরি একটা ব্যাপার। তো এত গরম পড়েছে, জামাই ষষ্ঠী স্পেশাল গরম, সমস্ত কিছু স্পেশাল হয়, তো গরমটা হচ্ছে ষষ্ঠীর স্পেশাল গরম পড়েছে, আর ষষ্ঠীর মধ্যে তো বেশি আর কি। তো যাই হোক বন্ধু, চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো এই যে চা খেয়েছি, তো এখন এগুলো ধুয়ে নেবো। আর এই দেখো ঘর ঝাড়া মোছা কমপ্লিট। আর চলো তোমাদেরকে দেখায় আর কি। তো এই যে বেডিং পত্র, এগুলো বের করিনি, এখন বের করব। তো এটা আপাতত থাক। আর এই দেখো এই একটা দুটো এই গাছগুলো তোমাদেরকে দেখানো হয়নি আর কি। তো চলো ব্যাগটাকে খালি করে নিই, কারণ কোথাও থেকে আসলে 2 দিন লাগে আমার আর কি গোছাতে সমস্ত কিছু, ঘরের কাজ। আর এই যে জামা কাপড়গুলো, এগুলো সব অবশ্য কাঁচাই রয়েছে, জাস্ট জিনিস জায়গায় রেখে দেবো। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ষষ্ঠীতে মার আমাকে দিয়েছে আর কি। তো এই শাড়িটা পরেই আমি ষষ্ঠী ধরেছি। তো তো সেই ভিডিও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করব ভালো লাগবে। আর এই শাড়িগুলো খুব উঠেছে, তো আমার নেই, তো এই শাড়িটা নিয়েছি, তবে খুব একটা না ভালো না, জানো তো শাড়িটা। তো এখন বেজে গেছে 10টা, এখন আমার কাজ কমপ্লিট হলো, স্নান করে নিয়েছি। আর জামা কাপড়গুলো এখনও মেলতে পারিনি, তাড়াহুড়ো করে রান্নাটা বসালাম। 10টা বেজে গেছে, মার স্নান হয়ে গেছে, খাবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো। তো এদিকে যে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে একটুখানি পাস্তা করব, তাই পাস্তার জন্য পেঁয়াজ, লঙ্কা, একটু গাজর আর আদা কুচি আর একটু রসুন কুচি এখানে কেটে নিয়েছি। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি, আর এই যে পাস্তার জন্য জল গরম করেছি, পাস্তাটা করবো আর কি। তো পাস্তা প্যাকেটটা এনে না একদিনই খাওয়া হয়েছে, আর করা হয়নি। তো আজকে যেহেতু সকালে রান্নাটা লেট হয়ে যাচ্ছে, তো ভাবলাম একটুখানি পাস্তা করে নিই, মার স্নান করে আস্তে আস্তে পাস্তাটা হয়ে যাবে। তো দেখো বেশ অনেকটাই পড়ে গেছে, ঢালতে গেছি আর পড়ে গেছে অনেকটাই। তো অনেকটাই করা হয়েছিল, যদিও নষ্ট হয়নি, একটু উঠে গেছে পাস্তাটা। তো সবাই আর কি ভালোবাসে খেতে, তোমার দাদাভাইও খেয়েছে, মা সবাই খেয়েছে আর কি। তো ভালোও হয়েছিল, আজকে একটু পেঁয়াজ দিয়ে করেছি বলে আরও বেশি ভালো লাগছিলো। এর আগের দিন নিরামিষ করা হয়েছিল। আর এখানে সবজি কাটবো বলে সবজিগুলো বের করে রেখেছি। আর এই দেখো গামলা ভর্তি জামা কাপড়, একটাও মেলা হয়নি। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে নিই। তো ছাদে আজকে রোদ তেমন একটা নেই, কিন্তু বাতাস রয়েছে। তো
তো এখানে পাস্তার জন্য সমস্ত উপকরণগুলো আর কি ভেজে নিয়েছি, তারপরে পাস্তাটা দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখে থাকো, পাস্তাটা করে নিই আর ভাতটা হোক, তারপরে আস্তে আস্তে সবজিগুলো করব, কারণ পাস্তাটা না ভারী জিনিস খেলে মানে পেট ভরে যায় আর কি। তো চলো। তো বন্ধুরা এই যে ষষ্ঠীর দিন সকালবেলা এখানে ষষ্ঠী তলায় আর কি, আর ষষ্ঠী ধরছি আমি আর কি প্রথম। তো বাচ্চা হওয়ার পর মায়েদের বা বাচ্চা পেটে থাকলে ষষ্ঠী করতে পারে, তো সেই কারণে। তো চলো, ষষ্ঠী ধরা মানে একটা আলাদাই অনুভূতি। তো একটুখানি ভিডিও ক্লিপ বোন শ্যুট করেছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই যে আমার ঠাম্মা বসে আছে ওখানে, আর এই যে আমার মা। তো এই যে এখানে পাঁচ ভাজা দিয়ে তারপরে কলা আম মানে অনেক কিছু আর কি ফর্মালিটি রয়েছে ষষ্ঠী ধরার, তো বেশ ভালোই লাগছিল। তো ওই যে আমি দাঁড়িয়ে আছি মাথায় আর কি দইয়ের থালা নিয়ে, আর ওখানে কি কি পাঁচ ফল কোছাতে দিয়ে দিচ্ছিল আর কি শাড়ির আঁচলে। তো যাই হোক বন্ধুরা, এভাবেই ষষ্ঠীটা ধরা হয়েছে। তো এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পেরে আমারও বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কেউ নতুন ষষ্ঠী ধরে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো এই ছিল ষষ্ঠীর দিন আর কি, এইভাবে কাটিয়েছি ষষ্ঠীর সকালটা। আর খাওয়া দাওয়া রান্নাবান্না বাকি কিছু ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক বন্ধুরা, তো কিছু ফটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা এই হচ্ছে ষষ্ঠীর দিন তোলা কিছু ফটো। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই শাড়ির সঙ্গে এই জুয়েলারিটা পরেছি, হ্যান্ডমেড জুয়েলারি, এটা একটা দিদির কাছ থেকে নিয়েছি নতুন আর কি। তো কেমন মানিয়েছে জানিও। তো টাটা, এখানে ভিডিওটা শেষ করলাম।